আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وفي الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনে কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য একসাথে হওয়ার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রমজানের রোজা আমাদের উপর ফরজ হয়েছিল। রমজান অনেক বড় কাঙ্ক্ষিত আশা ভরসার মাস ছিল। রহমত, মাগফিরাত, নাজাতের সুমহান বার্তা নিয়ে রমজান এসেছিল। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কি উদ্দেশ্যে রমজান এসেছিল, কতটুক আমরা অর্জন করতে পেরেছি, কতটুক আমরা সফল হতে পেরেছি, আজকে মূলত সেটার হিসাব নিকাশ করার দিন। আজকের এই দিনকে শরীয়তের পরিভাষায় ইয়াউমুল জাযা বলা হয়, পুরস্কারের দিন বলা হয়। আমরা কতটুকুন পুরস্কারের উপযুক্ত ঈদগাহের ময়দানে বসে সেটার অনুশোচনা, সেটার হিসাব আমাদের করা উচিত। পবিত্র কোরআনে যে আয়াতে রমজান ফরজ করা হয়েছে, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের উদ্দেশ্য বর্ণনা করেছিলেন। কেন রমজান আল্লাহ ফরজ করেছেন সেই কথাটি বলেছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের আলোচনা আমরা বহুবার রমজান মাসে শুনেছি। রমজান ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আসসালামু আলাইকুম।
এই আয়াতের শেষাংশে রমজান ফরজের উদ্দেশ্য আল্লাহ ঘোষণা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। 30 দিন সিয়াম সাধনার পর আজকে আমরা নিজের অন্তরকে জিজ্ঞাসা করি, নিজেকে জিজ্ঞাসা করি, রমজানের আগে যে রূপ ছিলাম, আমার আমল আখলাক, আমার স্বভাব চরিত্র যেমন ছিল, রমজান 1 মাস সিয়াম সাধনার পর আমার ভিতরে পরিবর্তন আসছে কিনা, আমার তাকওয়া অর্জন হয়েছে কিনা, আমি কতটুকু মুত্তাকি হতে পেরেছি, এটা নিজেকে নিজে হিসাব করার উচিত। রমজান মূলত তাকওয়ার বার্তা নিয়ে এসেছিল। রমজান মূলত আপনাকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, আমাকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। তাকওয়া কি জিনিস, মুত্তাকি কি জিনিস, মসজিদে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছ, অতিক্রম করেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি কখনো কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, কিভাবে হেঁটেছ? হযরত ওমর বললেন, অত্যন্ত সতর্কতার সহিত হেঁটেছি, যেন আমার শরীরে কোনো প্রকার কাটার আঘাত না লাগে। হযরত উবাই ইবনে কাব বললেন, এর নামই হচ্ছে তাকওয়া। জীবন চলার পথে তুমি অত্যন্ত সতর্কতার সহিত চলবে, কোনো গুনাহ যেন তোমাকে স্পর্শ করতে না পারে, কোনো হারাম যেন তোমার শরীরে লাগতে না পারে, কোনো নাজায়েজ শরীয়ত বিরোধী কোনো কাজ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। এভাবে দুনিয়াতে চলার নাম হচ্ছে তাকওয়া। এবার আমরা কতটুক তাকওয়া অর্জন করতে পেরেছি? তাকওয়া মানে ভয়, আল্লাহর ভয় আমাদের ভিতরে কতটুক আছে, আমাদের হিসাব কষা দরকার। যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, আমার দ্বারা দুর্নীতি হবে না, আমার দ্বারা গুনাহ হবে না, আমার দ্বারা হারাম হবে না, আমার দ্বারা নাজায়েজ কোনো কাজ হবে না। এই জিনিসটার নামই হচ্ছে তাকওয়া। আমরা জানি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন, এলাকার জনগণের খোঁজ খবর উনি নিতেন। একদিন উনি ওনার রাষ্ট্রের একটি এলাকায় ঘোরাফেরা করতে গেলেন এবং জনগণের খোঁজ খবর নিতে গেলেন। এলাকার খোঁজ খবর নিয়ে এলাকার বাহিরে চারণভূমিতে চলে গেলেন, যেখানে রাখালরা উট বেড়া বকরি চড়ায়। এক রাখালের সাথে হযরত ওমর কথা বললেন। রাখালকে বললেন, ভাই, আমি একজন পথিক, তোমার যে ভেড়ার পাল রয়েছে সেখান থেকে কিছু দুধ আমাকে দাও, আমি সেটা পান করব, আমার তৃষ্ণা মেটাবো। রাখাল বলল, হে পথিক, এই ভেড়ার পালের মালিক আমি না, সুতরাং এখান থেকে আপনাকে দেওয়ার অধিকার আমার নাই, আমি আপনাকে কিভাবে দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ধাপ অগ্রসর হয়ে রাখালকে বলল, পরীক্ষা করার জন্য, যে ভাই রাখাল, তাহলে শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দেই। আমি তোমাকে একটি ভেড়ার বা একটি দুম্বার টাকা তোমাকে দিয়ে দেই, সেটা তুমি আমার কাছে বিক্রি করো। তোমার মালিক তো এখানে নেই, সে তো জানবে না, খোঁজ খবর রাখবে না, সুতরাং তুমি ভেড়াটা আমার কাছে বিক্রি করে ফেলো, এর মূল্য আমি তোমাকে দিয়ে দেই, তোমার মালিক তো খোঁজ খবর নিবে না। রাখাল সাথে সাথে উত্তর দিয়েছিল, হে পথিক, শোনো, আমার দুনিয়ার মালিক হয়তো দেখবে না, আমি তোমার কাছে একটি ভেড়া খেয়ানত করেছি, তোমাকে বিক্রি করে দিয়েছি, কিন্তু আমার প্রকৃত মালিক যে আল্লাহ, সে আল্লাহ তো দেখবেন,
আমি আমার দুনিয়ার মালিকের সাথে খেয়ানত করেছি, আমি আত্মসাৎ করেছি, আমি তার সাথে দুর্নীতি করেছি। বলি সুবহানাল্লাহ। এই ছিল একজন মুসলমানের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, তাকওয়া। ইবাদত আমরা কেন করি? ইবাদতের মূল মাকসাদ কি? নবী রাসূলগণ দুনিয়াতে কেন এসেছেন? ওনারা তো দুনিয়াতে এসেছেন মানুষ যখন আল্লাহকে ভুলে গুনাহের কাজের মধ্যে জড়ায়া পড়বে, মানুষ যখন আল্লাহকে ভুলে শিরিক এবং কুফরের মধ্যে জড়িয়ে পড়েছিল, তখনই আল্লাহ পাক এলাকায় এলাকায় বিভিন্ন দেশে দেশে নবী রাসূল পাঠিয়েছিলেন, মানুষ যেন গুনাহের কাজ ছেড়ে, শিরিক কুফর ছেড়ে আল্লাহমুখী হয়ে যায়। ইবাদতের মূল মাকসাদ এটাই। রোজার যে আয়াতে ঘোষণা করা হয়েছে, এখানে রোজার ফরজের বিধানের পাশাপাশি ঘোষণা করা হয়েছে যে রোজা তোমাদের উপর ফরজ করলাম যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে কি বোঝা গেল? ইবাদতের মাধ্যমে, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে এই অনুশীলন করা হয়, এই ট্রেনিং দেওয়া হয় যেন সারা বছর কোনো প্রকার অপরাধ না করার, কোনো প্রকার খারাপ কাজ না করার প্রবণতা আমাদের ভিতরে না আসে। আমরা এক মাস যেভাবে ট্রেনিং দিয়েছি, আগামী এক বছর সেই ট্রেনিং অনুযায়ী কাজ করব। অনেক কিছু হালাল ছিল, সেগুলো আমরা করি নাই। পানি খাওয়া হালাল ছিল, খাবার খাওয়া হালাল ছিল, স্ত্রীর কাছে যাওয়া হালাল ছিল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক ট্রেনিং দেওয়াইছেন মোমেনকে, হে মোমেন তোমাকে প্রশিক্ষণ নিতে হবে। আমার নির্দেশ সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত তোমরা এই হালাল কাজগুলোও করতে পারবে না, এটা আমার নির্দেশ, আমি তোমাকে ট্রেনিং দেওয়াচ্ছি। রমজান মূলত প্রশিক্ষণ দিয়েছি যে আল্লাহর নির্দেশ পালন করার প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণ অনুযায়ী আমাকে সারা মাস চলতে হবে, সারা বছর চলতে হবে। ইবাদত মূলত ট্রেনিং, প্রশিক্ষণ, মানুষ আল্লাহর পথে চলার প্রশিক্ষণ, আল্লাহর ইবাদত করার প্রশিক্ষণ, খারাপ কাজ থেকে বিরত থাকার প্রশিক্ষণ। শুধু শুধু রোজা না, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি বলেছেন ইবাদত তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কেন? নামাজের নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। রমজানের রোজা মানুষের মধ্যে তাকওয়া দেয়, তাকওয়া মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ঠিক তদ্রূপ ভাবে হজের যে আয়াত, সেখানে বলা হয়েছে ফালা রুফুসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, গর্হিত কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। হ্যাঁ, হজের আয়াতের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি হজ করলো আর হজ করার সময় কোনো অশ্লীল খারাপ ফাহিশা কাজের সাথে নিজেকে জড়াইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলাকে এভাবে মাফ করেন যেন সে ভূমিষ্ঠ হয়ে, তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে সে তার বাড়িতে ফিরে। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এবং হজের আয়াতের মধ্যেও বলা হয়েছে যে হজ করার সময় যে ট্রেনিং তোমাকে দেওয়া হয়, কোনো গুনাহের কাজ করা যাবে না, কোনো ফাহিশা কাজ করা যাবে না, কোনো অশ্লীল কাজ করা যাবে না। এর মানে হচ্ছে ভাই, এই আল্লাহ পাকের ইবাদত মূলত মানুষকে খারাপ গর্হিত অপরাধ মূলক কাজ থেকে মানুষকে বিরত রাখার প্রশিক্ষণ দেওয়া হয়, মানুষকে ট্রেনিং দেওয়া হয়। সুতরাং আমরা দীর্ঘ এক মাস যেই ট্রেনিং আমরা দিয়েছি, যেই সাধনা আমরা করেছি, যেই সিয়াম সাধনা আমরা করেছি, এই ট্রেনিং, এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আগামী এক বছর যদি আমার তাকওয়া অর্জন মোতাবেক আল্লাহর ভয় ভীতিকে অন্তরে রেখে সমস্ত গুনাহ থেকে বিরত থেকে আগামী এক বছর সারা জীবন আমি চলতে পারি, তাহলে এই রমজান আমার জন্য কার্যকরী রমজান। আমার ভিতরে তাকওয়া এসেছে, আমার ভিতরে আল্লাহর ভয় এসেছে, সেটা বোঝা যাবে। এজন্য আসুন আসুন আমরা সকলে
এই আজকের এই ঈদগাহ থেকে প্রতিজ্ঞা এবং পণ করি যেন কোনো অপরাধের সাথে আমরা জড়াবো না, কোনো গুনাহের কাজের সাথে আমরা জড়াবো না। যেই তাকওয়ার বার্তা নিয়ে রমজান এসেছিল, সেই তাকওয়া যেন আমাদের ভিতরে আমরা ধারণ করি। যখন তাকওয়া আমাদের ভিতরে থাকবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকবে, আমাদের দ্বারা কোনো অপরাধ হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার মধ্যে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিচ্ছিলেন। এক বাড়িতে গিয়ে দেখেন যে এক মা আর মেয়ে দুজনের আওয়াজ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। ওঠ দহন করে বালতির মধ্যে দুধ, সেই দুধ বিক্রি করবে সকালে। মা মেয়েকে বলছে, এই দুধের মধ্যে যদি আরো কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হয় তাহলে তো দুধ একটু বৃদ্ধি পাবে, আমরা বেশি টাকায় সেটা বিক্রি করতে পারবো। মেয়ে মাকে বলছেন, মা এই কাজ করা যাবে না, এই কাজ আমাদের ধর্মে ইসলাম নিষেধ করেছে। তাছাড়া আমাদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন আমাদেরকে নিষেধ করেছেন, কোন প্রকার প্রতারণা করা যাবে না, কোন প্রকার দুর্নীতি করা যাবে না। সুতরাং আমরা যদি দুধের মধ্যে পানি দেই সেটা হবে ধোঁকাবাজি, সেটা হবে দুর্নীতি, এই কাজ করা যাবে না। মা বলছেন, কয়টা বাজে শেষ করতে হবে, একটু টাচ দিলেই চলবে, কয়টা? আচ্ছা, মা বলছেন, ও আমিরুল মুমিনিন অথবা রাষ্ট্রের কোন লোক তো আমাদের কাছে এসে বসে রয় নাই, সুতরাং একটু পানি মিশাইলে কি হবে? মেয়ে তখন বলেছিল, মা যদিও আমিরুল মুমিনিন আমাদের ঘরে নাই, রাষ্ট্রীয় কোন লোক আমাদের ঘরে নাই, কিন্তু আমাদের মহান আল্লাহ যিনি, উনি তো সব কিছু দেখছেন যে আমরা একটা অপরাধ কাজের সাথে জড়িয়ে যাচ্ছি, সুতরাং এই কাজটি আমাদের করা ঠিক হবে না। মেরে ভাই, এর নাম হচ্ছে তাকওয়া। আমি যে অবস্থায় যেখানেই থাকি না কেন, দুনিয়ার কোনো প্রশাসন, দুনিয়ার কোনো লোক, আমার বাবা মা, আমার ভাই ব্রাদার, দুনিয়ার কেউ সেখানে থাকুক না থাকুক, কোনো গুনাহের কাজের সুযোগ পেয়ে আমি সেই গুনাহ থেকে বিরত থাকা, সেই গুনাহ না করা, এর নামই হচ্ছে তাকওয়া। এই শিক্ষা নিয়েই রমজানের রোজা আমাদের কাছে এসেছিল। আসুন আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ জীবন যেন আমরা সেই তাকওয়া অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা আমাদের আজকের এই ঈদগাহে ময়দানে উপস্থিত আছেন কামরাঙ্গীরচরের সকল মানুষের প্রিয় একজন ব্যক্তিত্ব, কামরাঙ্গীরচরের মাটি ও মানুষের নেতা হাজী মনির হোসেন চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন আরো বিএনপি এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ, অনেক উলামায়ে কেরাম।